দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এখন কোনো কথা হবে না, জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। আচ্ছা না, তোমাদের তো আমি থাকার ব্যবস্থা করে দিয়েছি, ভালো মন্দ খেতে দিচ্ছি, কথা আবার কি? হ্যাঁ, এমন ভাবে বলছেন যেন উদ্ধার করে দিয়েছেন। হ্যাঁ, উদ্ধার করেছি, দয়া করেছি, দয়া করেছি বলে এখনো মাথার উপর ছাদটা আছে। ভালো মন্দ খেয়ে বাঁচতে পারছো, না হলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গোষ্ঠী শুদ্ধ সবাইকে ভিক্ষে করতে হতো। ভিক্ষে ভিক্ষে। এই যে শুনুন, দাদুকে জোর করে বিষ খাইয়ে দানপত্রে সই করার খেলাটা অন্য কেউ বুঝুক না বুঝুক, আমি খুব ভালো করে বুঝি। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, জোচ্চুরি করে আমাদের বাড়ি হাঁকিয়ে আমাদের ওপর অত্যাচার আমি সহ্য করব না। এই বাজে কথা শোনার সময় আমার নেই। আমাকে যা যা বললে তোমার দাদুকে গিয়ে জিজ্ঞাসা করো, উত্তরটা পেয়ে যাবে। ভালো করে শুনুন, যদি আমার দাদু মুখটা খোলে না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বার করে দিতাম। দাদু মুখ খুলছে না, সেই জন্য আমার সব কিছু সহ্য করতে হচ্ছে। আজকে আমার সব কিছু আপনাকে বলতে হবে। বলুন তো, কোথাকার মাল আপনি? কটা গাড়ে জল খেয়েছেন? সব কিছু বলুন আমায়। কেন দাদু আপনার সব কথা মেনে নেয় বলুন তো আমায়। তোমার এত বড় সাহস, তুমি সুজিত সান্যালের কাছে জবাব দিয়ে চাইছো? তোমার মতো পুচকে মেয়েকে না এই 2 আঙ্গুলের ছাড় পোকার মতো পিষে মারতে পারি, সেটা জানো? থামুন তো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনি কি ভেবেছেন? আপনি যা বলবেন আমরা বাড়ির লোকেরা সবকিছু মুখ বুঝে সহ্য করব। আর একটা কথা ভালো করে জেনে রাখুন, সবাই সহ্য করলেও এই পড়ি আপনার কথা শুনবে না। অধিকারের সীমা ছাড়িও না পড়ি। বড় বড় কথা বলে নিজের বিপদ ডেকে আনছো, আর সেই সঙ্গে পরিবারের অন্যদের বিপদে ফেলছো। অধিকারের লিমিটটা কে ক্রস করছে, আপনি না আমি? সালা, জোর চুরি করে দানপত্রে সই করিয়ে বাড়ি হাঁকিয়ে নিয়ে এখন অধিকার পালাচ্ছেন। আমি আপনার সব চিটিং বাজি না ফাঁস করে দেবো। শাট আপ! আর একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কেন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমি আপনাকে ভয় পাই না। যদি সাহস থাকে আমার প্রশ্নগুলো সোজাসুজি উত্তর দিন। সুজিত সান্যালের সাহস সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। বয়স কম, রক্তে তেজ আছে, তাই আমাকে চ্যালেঞ্জ জানানোর দুঃসাহস দেখাচ্ছ। কিন্তু একটা কথা জেনে রাখো, সুজিত সান্যালের কাছে জবাব দিয়েছে আজ পর্যন্ত কেউ পার পায়নি। হয় নিরুদ্দেশ হয়ে গেছে, আর না হলে উপরে উঠে গেছে। আপনার ভাটের কথা না আপনার পকেটে রাখুন। শুনুন সুজিত সান্যাল, 7 দিন সময় দিলাম আপনাকে। 7 দিনের মধ্যে নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে শিলিগুড়ি চলে যাও। যদি না যান তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনাকে বাড়ি থেকে বার করতে। পরীকে শেষ করে দিতে হবে। আমাকে চ্যালেঞ্জ জানানোর ফল ওকে পেতেই হবে। না না, এখন এটা করা ঠিক হবে না। গুছিয়ে বসার আগে খুন খারাপি করা চলবে না। ওকে সাহায্য করতে হবে, কিন্তু অন্যভাবে। বলো কি গো? সাংঘাতিক ব্যাপার স্যাপার। ওই 1 ফোঁটা একটা মেয়ে তোমার মুখে মুখে তর্ক করছে। চৌধুরী বাড়িতে একমাত্র পরী মাথা তোলার সাহস দেখাচ্ছে। ওকে আটকাতে হবে, নাহলে এই রোগটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। কাউকে কন্ট্রোল করা যাবে না। মনে হয় না বাড়ির অন্য কেউ আর সাহস পাবে। আসলে পরী ওই পুলিশ উকিল এসব কাজ করেছে তো, তাই ওর সাহসটাও বেশি। তাছাড়া তুমি দেখছো না বাড়ির লোকেও কিরকম আশকারা দিচ্ছে। সেই জন্য তো মেয়েটা একটা শয়তান তৈরি হয়েছে। আমাকেও কি কম হেনস্থা অপমান করেছে নাকি? তুমি মেনে নিয়েছিলে কেন? তার মানে ওর সম্পর্কে তোমার একটা ভয় ছিল। আহারে, তখন তো আমি একেবারে একা, আর তখন কেউ ছিল না চারিপাশে, তুমিও আসোনি। আমার তখন একমাত্র উদ্দেশ্য ছিল সব অপমান হজম করে কাজ হাসিল করার জন্য মাটি কামড়ে এখানে পড়ে থাকা। কিন্তু আমি তো চুপ করে থাকবো না। আমার কাছে কৈফিয়ত চাইবে, আর আমি মুখ বুঝে মেনে নেব সে বান্দা সুজিত সান্যাল নয়। শাস্তি ওকে পেতেই হবে। উফ, আমার কত দিনের ইচ্ছে পরীকে শেষ করে দেবার, আর এটা যদি তুমি করে দিতে পারো না তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না।
তোমার সঙ্গে ঝামেলা করার ফল ও হাতে নাতে পাবে। আর পরি যদি সরে যায় তাহলে এ বাড়িতে অন্য কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই কবে মারবে গো পরীকে? তামা, তোমাকে খুশি করার জন্য পরীক্ষা শেষ করার মতো হঠকারী সিদ্ধান্ত এখনই নেওয়া যাবে না। ওকে অন্যভাবে ট্যাকেল করতে হবে, যাতে সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। দেখো পরীর মতন একটা আগাছা ফেলে রেখে লাভ নেই, ওকে মেরে দিলে ল্যাটা চুকে যায়। মেরে দাও পরীকে। বোকার মতো কথা বলো না, এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারেনি। যা করতে হবে ভেবে চিন্তে বুদ্ধি খরচ করে করতে হবে। আরে বাবা, সেটা কি বলবে তো? পরীকে জীবন মৃত করে রাখতে হবে। এখানেই থাকবে কিন্তু ফোঁস করার মতো সাহস পাবে না। তোমার প্ল্যানটা কি একটু বলবে? কি করে এরকম হবে? শোনো, আমি দেবাকে ভয় দেখাবো আর তুমি নিরুকে। ওদের মনের মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিতে হবে যাতে ওরা বুঝতে পারে আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরীকে মেরে ফেলতে পারি। ওরা যদি ভয় দেখানোটা বিশ্বাস করে তাহলে ওরাই পরীকে আটকাবে। কারণ বাবা মার কাছে সন্তানের মৃত্যুর থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না, কিছু না। আর বাবা মার কথা না শুনে পরীর কোনো উপায়ও থাকবে না। উফ, দারুণ ভেবেছো গো তুমি। কি বুদ্ধি না তোমার! বাজে কথা বলো না। আমি আমার রোলটা ঠিক মতো প্লে করব, কিন্তু তুমি যদি নিরুকে ঠিক মতো ভয়টা দেখাতে না পারো তাহলে আমার হাত থেকে তোমার নিস্তার নেই রীতা। মনে রাখো। আপনি আমায় ডেকেছেন? দুলাল বলল। দাঁড়াও দাঁড়াও, অকৃতজ্ঞ বেঈমান। দয়া করে বাড়িতে থাকতে দিয়েছি বলে সাপের 5 পা দেখেছো? লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তাহলে বুঝবে কত ধানে কত চাল। আপনি এভাবে বলছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? নাকা, তোমার মেয়ে পড়ি আজকে আমাকে যা নয় তাই বলেছে। তুমি জানো না? আমি সত্যি জানি না পরি কি বলেছে। আমি তো বাড়িতে ছিলাম না, এই তো এলাম ধোপার বাড়ি থেকে। থামা! পরির সাহস দিন দিন বাড়ছে। কদিন আগে রীতা ছেলে মেয়েদের কি সব বলেছে আমি আমল দিইনি, কিন্তু আজ আমার মুখে মুখে তর্ক করেছে, আমার কাছে জবাব দিয়ে চেয়েছে। আমি এত করে পরীকে বারণ করেছিলাম কথা বলতে, কেন যে ও কথা বলতে যায়? তোমরা আশকারা না দিলে ওর সাহস এত বাড়ত না। শোনো দেবা, তুমি জানো আমি ভালোর ভালো খারাপের খারাপ। এই বাড়িতে থাকতে হলে আমার হুকুম মেনে চলতে হবে। এই কথাটা সবাইকে বলে দেওয়ার পরও ও ফোঁস করছে। ওকে বলে দিও ওর ওই বিষ দাঁত ভাঙতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আপনি রাগ করবেন না প্লিজ। আমি তো বলছি আমি ওকে বলে দেবো, আমি কথা দিচ্ছি। কথা যদি না রাখো আমি ছবল মারব, পরি মরবে, তুমি সন্তান হারা হবে। যাও যাও। গেল, এগুলোকে নেবে, চলো। এ বাড়িতে একমাত্র পরি ফোঁস করতে চায়। ওর ফনাটা ধরে মুচড়ে দিতে হবে। এত অন্যায়, এত অত্যাচারের পরেও বাবা একটাও কথা বলছেন না।
বাবা কি পাথর হয়ে গেলেন? মুখ বুজে সব কষ্ট সহ্য করছেন আর ভাগ্যের দোহাই দিচ্ছেন। না না, এটা বেশি দিন মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এবার কিন্তু আমি এখন কিচ্ছু বলতে যাও না। বাবা যে সব সহ্য করছেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু দিন দিন অত্যাচারের মাত্রা তো বেড়েই চলেছে। এই জীবনে বোধহয় এই অত্যাচার আর শেষ হবে না। আমার তো চিন্তা পরীকে নিয়ে। এমনিতে এদের ব্যবহারে খুব রেগে আছে। মাথা গরম, কি করতে কি করে বসে কে জানে। আমি তো চাই পরি কিছু একটা করুক। না নিরু, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, তাহলে সর্বনাশ হবে। কেন? কিসের সর্বনাশ? তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে কথা দাও নিরু, পরি কিছু করতে গেলে তুমি ওকে আটকাবে। ঠিক ঠিক আছে, কথা দিলাম, কিন্তু কি হয়েছে বলবে তো? সুজিত পিসে বলেছে পরি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পরীকে শেষ করে দেবে। রাধা চলে গেছে, এখন পরীর যদি কিছু হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো নিরু? কি বলছো তুমি? সুজিত পিসমশাই এসব করতে পারে? পারে নিরু, ও সব পারে। আমি ওর সম্বন্ধে যা জানি, মানুষ খুন করার কাছে কোনো ব্যাপারই নয়। নিরু নিরু আমাকে বলেছে যে পরীকে মেরেও আমাদের সন্তান হারা করবে। নিরু, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি যে করেই হোক পরীকে আটকাবে। তুমি কি বললে? এতদিন তো আমি পরীর ভরসাতেই আছি, এখন যদি ওকে আটকাই তাহলে তো। তুমি ঠিক করে নাও, কি চাও তুমি? সুখ, শান্তি, না তোমার সন্তান? না না না, আমি সুখ চাই না। যত অত্যাচারী হোক, যত কষ্টই হোক, আমি সহ্য করব, মুখ ফুটে কোনো কথা বলবো না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও পরীকে আমি আটকাবই, তুমি দেখে নিও। ওকে আমি হারাতে চাই না গো, ওকে আমি হারাতে চাই না। আপনি ওয়েট করুন, আমি ঠিক হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছাচ্ছি। আই বিশাখা, তুই নাকি ঠাম্মার মুখে মাছ গুজে দিয়েছিস, কি হলো? হ্যাঁ 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 হ্যাঁ, খাইয়েছি তো, কি হয়েছে? তুই জানিস না ঠাম্মা কোন কোন দিন মাছ খায় আর খায় না? জানিস তো তুই সব জানিস তো? তবু তোদের হারামি পরিবার যাতে মাছ গিলতে পারে, আমার ঠাম্মা সেই দিনেও তোদের জন্য মাছ রান্না করে দিয়েছে, আর তুই ঠাম্মার মুখে মাছ গুজে দিয়েছিস। বেশ করেছি, এখন তো শুধু মাছ খাইয়ে দিয়েছি জোর করে, এর পরের দিন মাথায় মাছটা ঢেলে বার করে দেবো বাড়ি থেকে। আচ্ছা, কে কাকে বার করবে আজকে আমি দেখবো। আজকে শেষ দিন, আমি তোকে বার করছি। চল চল, বহুত বার বেড়েছে তোর, বহুত বার বেড়েছে। তুই কিন্তু ভুলে যাচ্ছিস সেদিনকে সুদীপের মারের কথাটা। ছাড়। না 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 না, আমি একদমই ভুলিনি বিশাখা ডার্লিং, একদমই ভুলিনি। ছাড়বি তো, তোর বর ছিল না, তোর বর তোকে বাঁচিয়েছিল। আজকে তোর বরের বাপকে ডাক, তোর স্বামীকে ডাক, ডাক ডাক ডাক। কাউকে ডাকার দরকার নেই, আমি একাই কাফি তোর জন্য। ছাড়। ছাড়বো কেন? হ্যাঁ কেন ছাড়বো? তোর হাত ভেঙে না তোকে নুলো করে রেখে দেবো। তুই যদি ভালো চাস তো আমাকে ছেড়ে দে। আমি তোকে ছাড়বো না, তুই ডাক, যাকে ডাকা তুই ডাক। আজকে তোকে আমি মেরে রেখে দেবো, বহুত বার বেড়েছে তোর। আমার গায়ে হাত দেবার ফল কি হয় সেটা আমি তোকে বুঝিয়ে দেবো খুব শিগগির। তোদের গোষ্ঠীর প্রত্যেকটাকে যদি আমি নাকের জলে চোখের জলে না করি, তাহলে আমার নাম বিশাখা দত্ত নয়। এখনো শিক্ষা হয়নি তো? কি বেহায়া মেয়ে ছেলে রে তুই। ভালো করে শুনে রাখ, আর যদি আমার পরিবারের কাউকে কিছু করেছিস, তোর হাত দুটো ভেঙে না তোকে পুরো জগন্নাথ করে রেখে দেবো। কে কাকে কি করবে সেটা তুই খুব শিগগির বুঝতে পারবি পড়ি।
কুমিরের সঙ্গে লড়াই করে যে জলে বাস করা যায় না, সেটা আমি তোকে খুব শিগগির বুঝিয়ে দেবো।